চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমরা এখানে 800 গ্রাম বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর বেরেস্তা বানানোর জন্য বড় করে কাটা পেঁয়াজের মধ্যে অল্প কিছুটা লবণ মাখিয়ে সাইডে রেখে দেবো, যাতে এক্সট্রা জলটা পেঁয়াজ থেকে বেরিয়ে যায়। এরপর 5-6টা আলু নিয়ে বড় সাইজের করে কেটে নেব। আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ম্যারিনেটের জন্য 3 চামচ মতো আদা বাটা, 3 চামচ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো, কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কিছুটা ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ফ্যাটানো টক দই ও অল্প কিছুটা বিরিয়ানি মশলা, 2 চামচ মতো সাদা তেল, কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করার পর আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেব। এরপর বেরেস্তাটা রেডি করার জন্য আমরা একটা কড়াইয়ে অল্প কিছুটা সাদা তেল নিয়ে জল ঝরিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে ছেড়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলোর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে এলে এগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বেরেস্তাগুলো কত ঝরঝরে হয়েছে। তারপর ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি বড় করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব এবং তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তারপর ওর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, লবণ ছড়িয়ে ভালো করে কষিয়ে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে। তারপর এর মধ্যে কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব। চিকেনটা নরম হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু নরম হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর টিস্যু দিয়ে বেরেস্তা থেকে এক্সট্রা অয়েলটা বার করে নেব। এরপর 1 কাপ মতো লিকুইড দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, 4 ফোঁটা মিঠা আতর, অল্প কিছুটা ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর বিরিয়ানির ভাতটা করে নেওয়ার জন্য হাঁড়ির মধ্যে জল নিয়ে তার মধ্যে বড় সাইজের 2টো তেজপাতা, 4টে এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, কিছুটা লেবুর রস, আপনারা এর পরিবর্তে ভিনেগারও অ্যাড করতে পারেন, অল্প কিছুটা সাদা তেল ও কুচনো ধনেপাতা দিয়ে জলটা কিছুক্ষণ ফুটে এলে তার মধ্যে পরিমাণ মতো নুন ও চাল দিয়ে কিছুক্ষণ 80% মতো সেদ্ধ করে নেব। চালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এরপর বিরিয়ানি হাঁড়িটা রেডি করার জন্য নিচে চিকেনের আলুগুলো দিয়ে দেব। তারপর 80% সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। ভালো করে ছড়ানো হয়ে গেলে এর উপর দিয়ে চিকেনের পিসগুলো রেখে দেব। চিকেনের পিসগুলো একদম নিচে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এর উপর দিয়ে আবার কিছুটা ভাত ছড়িয়ে দেব। তারপর লেয়ারটা রেডি হয়ে গেলে এর উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব এবং দুধের মিশ্রণটা কয়েক চামচ এর উপর ছড়িয়ে দেব।
কিছুটা ঘি ছড়িয়ে দেব। আর অল্প কিছুটা বিরিয়ানি মশলা। তারপর আরেকটা লেয়ার করে নেব, ভাতগুলো ছড়িয়ে দেব। তারপর ভাতগুলো ছড়ানো হয়ে গেলে আগের প্রসেসে অল্প কিছুটা বেরেস্তা ছড়িয়ে দেব। তারপর আবার কিছুটা দুধের মিশ্রণ দিয়ে দেব। আর কয়েক চামচ ঘি দিয়ে দেব। আর উপর দিয়ে কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এরপর গ্যাসের মধ্যে একটা চাটু বসিয়ে দেব, তার উপরে হাঁড়িটাকে বসাবো। তারপর হাঁড়িটার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। আমাদের বিরিয়ানি রেডি, দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আপনাদের যদি বিরিয়ানির রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।